হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে আছে সিস্টেম গিওরু মার্কেটস। আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আমরা সংস্থার প্রতিটি পরামিতি যত্ন সহকারে অধ্যয়ন করার পরামর্শ দিই। এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব। অ্যাবিভ্যাটস টিকার অ্যাবিভ্যাটস। এই পর্যালোচনাটি ১-৮ এপ্রিল ২০২৫ তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি অ্যাবিভ্যাটস অ্যাডো উপশ্রেণীর অন্তর্গত। ফর্মা ইমিন ৪ একটি প্রতিষ্ঠানের তুলনায় অংশগ্রহণ, এটি খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা এই ভিডিওর শেষে অর্ডারের টেবিল দেখতে পাব। প্রশ্নবিদ্ধ কোম্পানির সামগ্রিক ফলাফল হল ১-০ পয়েন্টের মধ্যে ৮ বিযোগ। উপশ্রেণীর গড় ফলাফল হল ৩-৬ পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখব যে মোট বাজারের গড় স্কোর হল ১-৮ পয়েন্ট। বিযোগ ৮ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে অ্যাবিভ্যাটস অ্যাডোর। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যাবিভ্যাটস অ্যাডো এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে ১-২ মাসের স্টক দেখতে পারেন অ্যাবিভ্যাটস অ্যাডোর -৫-৬-৭% পরিবর্তন দেখিয়েছে। ৪-৩-৪% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। এটি অবশ্যই কিছু নির্দেশ করে না, তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে। কোম্পানির বাজার মূলধন অ্যাবিভ্যাটস ০.৪১ বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন ৫.০ বিলিয়ন। অ্যাবিভ্যাটস অ্যাডোর ০.৮১৬% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক ০.০৪ বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল ১.১ বিলিয়ন। অ্যাবিভ্যাটস অ্যাডোর ০.৩৩% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ অ্যাবিভ্যাটস বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে ০.৮১৬%। ব্যালেন্স শিটের মূলধন ০.৩৩%, যা বাজার মূলধন শেয়ারের তুলনায় ৬.০% কম। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন খারাপ, বিযোগ ১ পয়েন্ট। গবেষণাধীন কোম্পানির ঋণ আছে ০.০৯ বিলিয়ন। বইমূল্যে ঋণ ইকুইটির ২.২৫%। কোম্পানির ঋণ স্তরের জন্য রেটিং খুব খারাপ, বিযোগ ২ পয়েন্ট। কোম্পানির শেয়ার বাজারের ভারসাম্যের মূল্য তার মুনাফা ০। উপশ্রেণীর জন্য গড়ে ০ সহ। সাবক্যাটাগরির কোম্পানিগুলোর সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ, বিযোগ ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য লাভ ছিল -১৯০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা। এটি কোম্পানির সম্ভাবনার জন্য নেতিবাচক। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন খারাপ, বিযোগ ১ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ০। উপশ্রেণীর গড় হল ১.৫-৩, যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচক থেকে বাজার মূল্যের মূল্যায়ন খারাপ, বিযোগ ১ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ০ মিলিয়ন। আগামী ১-২ মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির দামের জন্য খুবই খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যতের আয়ের মূল্যায়ন খারাপ, বিযোগ ১ পয়েন্ট। মার্জিন হল ০%, উপশ্রেণীর গড় বিযোগ ৫-৯-৮%।
উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 5.9-8%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 1.433%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 7-6% বেশি। এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে অ্যাবিভ্যাক্স সম্ভবত অবমূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $5,881,000, যেখানে উপশ্রেণীতে $1,03,30,000। উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 4.31%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের আয়তনের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ $2,762,3,000। উপশ্রেণীতে গড সহ বিযোগ $4,043,000 এবং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 5.3%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অংশ $0,000, উপশ্রেণী দ্বারা $6,760,000। উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.00%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 3.1% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 7%। এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক রেসে 1.4 কোম্পানির জন্য 5.2% একটি স্তর দেখায় অ্যাবিভ্যাক্স অ্যাডো, যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় 5.0%। টেকনিক্যালি উপশ্রেণীর স্টকগুলি মোটামুটি স্টকের মতোই মূল্যবান অ্যাবিভ্যাক্স অ্যাডো। কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় 6.41। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 3.249। বর্তমান অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় 4.07%। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি সবার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে অ্যাবিভ্যাক্স অ্যাডো তথ্য মূল্যায়ন সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। শেয়ার প্রতি 6.4 মূল্যে বিক্রি করার জন্য একটি অর্ডার খুলুন। অর্ডার খোলা কারণ কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন আছে। কোম্পানির মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিম এর সূচক টেক প্রফিট 5.36 এ সেট করা হয়েছে। স্টপ লস 7.44 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। এই ক্ষেত্রে 1 মে 2025 তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার অ্যাওয়েজেটস প্রধান ক্রয় আদেশ। মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য বিপরীত ক্রম স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিওরু মার্কেটস। আপনি সত্যিই বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক।